যুবক ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আল্লাহ ক্ষমা করে দিলে এর চেয়ে বড় গিফট উপহার আর কিছু হতে পারে? আমাদের রিজিক কেন কমে যাচ্ছে জানেন? গুনার কারণে। আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে গুনার কারণে। আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট হচ্ছে গুনার কারণে। আমাদের ব্যবসায় অবনতি হচ্ছে গুনার কারণে। আমাদের সন্তানরা ভালো হচ্ছে না গুনার কারণে। পরিবারে শান্তি হচ্ছে না গুনার কারণে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মানে কি জানেন? আজকে বলি শুনুন, গুনাহ মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা। হাই 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 হাই, কখনো এইভাবে বোঝার চেষ্টা করি নাই। গুনাহ মানে শুধু একটা কাজ নয়। আপনি আমি যখন রবকে কষ্ট দিই তখন সেটা কি হয় বলেন না? তখন সেটা কি হয়? আরেকটু জোরে বলেন, কি হয়? এবার আমাদের গুনাহ কি কম না বেশি? এবার রব আমাদেরকে কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তোর গুনার চাইতে আমার রহমত ভারী। তোর গুনার চাইতে আমার রহমত অনেক ভারী। তো মওলা কি করব? জমিন থেকে শুধু একবার ক তওবা তওবা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমি তোকে এমন ভাবে মাফ করব যে লেখছে ফেরেশতা এটাও জানতো না। একটু আমি আসলে ওই সাইট আওয়াজটা না হলে আমার জন্য ভালো হয়। বান্দা এমন ভাবে তোরে মাফ করমু ফেরেশতাও টের পাইতো না। এবার মজার জিনিসটা খেয়াল করেন। ইন্নাল্লাহ, মনোযোগ 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 আছে। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা তুই ক্ষমা চাইবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। আরেকটু জোরে। এমন ভাবে মাফ করব টেরও পাইতো না। এবার আসেন, গুনাহ মাফ হয়েছে কি হয় নাই? এবার জান্নাতে যেতে গেলে নেকির দরকার। জোরে বলেন, নেকির দরকার। এবার আমাদের হায়াত তো কম। জোরে বলেন আরে ভাই। আগের যুগের মানুষরা হায়াত পেয়েছে 700 বছর, 600 বছর, 800 বছর, 1200 বছর। আমরা হায়াত বেশি পাইতাম এক সময় 60-65। এখন আর 60-65 যায় না, 40-45। তাহলে আমাদের অর্ধেক গুনাহ, হায়াত বেশি। জোরে বলেন, হায়াত বেশি। এবার বান্দা টেনশনে পড়ে গেল, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তো নেকির দরকার আছে, আমার কাছে তো নেকি নাই। রব্বে করিম এবার কি আয়াতটা বলেছেন সূরা ফুরকানে একটু খেয়াল করেন। বান্দা যদি তুমি তওবা করো, ওয়া আমিলু এবং আমল করো, সালেহ যদি নেক আমল করো, ইউবাদদিলুল্লাহ, গভীর মনোযোগ, ইউবাদদিলুল্লাহ, যতগুলা গুনাহ আমি মাফ করে দিয়েছি সব গুনাহ পরিমাণ নেকি তোর আমলনামায় আমি যোগ করে দিব। একত গুনাহ মাফ করছে একটা দয়া, আবার সেই 1 লক্ষ গুনাহটারে সওয়াব বানাই দিয়েছেন রব্বুল আলামিন। কে তিনি? যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ে ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? তাহলে গুনাহ মাফ করছে কি করে নাই? আবার সওয়াবের ব্যবস্থা করছে কি করে নাই? এবার বান্দার জন্য নবী রাহমাতুল লিল আলামিন কি দয়াটা নিয়ে দিয়েছেন জানার দরকার। জন্য বলেন না জানার দরকার। একদিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত তার মধ্যে অর্ধেক করব হে গুনাহ। বুঝবেন? তাহলে সবাই যদি হাসরের ময়দানে এমন হয়, আমার উম্মত তো সব জাহান্নামী, আমি আল্লাহ তোমারে কইয়া দিলাম আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। একটু বুঝবেন, এটা কিন্তু গাণিতিক বিষয়ের মতো। গণিত অনেক কঠিন লাগে, কিন্তু সূত্র শিখে ফেললে সহজ। a plus b whole square is equal to a square plus 2ab plus b square, অনুসিদ্ধান্ত সূত্র sin থিটা cos থিটা cosec থিটা কঠিন, বুঝে ফেললে গণিতের মতো সহজ আর কিছু নাই। এখানে অনেকেই আছে 9 ওইটা সায়েন্স নেই, সায়েন্স নিতে কইছে অনেকে, পারতাম না বেড়া। আছেন আপনাদের পরিচয়ের ভিতরে অনেকে
সায়েন্সের স্টুডেন্ট খুব কম হয়, কারণ সেখানে রসায়ন আছে, পদার্থ আছে, আর যারা ডাক্তারি পড়ে বায়োলজি, এখানে ওই মাথা ঘুরাই জায়গা। কথা বলেন না রে ভাই। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আর্টস এবং কমার্স নিয়ে পড়ালেখা করে, কিন্তু মজার বিষয় হচ্ছে সায়েন্স। মজার বিষয় কি? সায়েন্স। আমি তার মানে কমার্সকে ছোট করছি তা না, আমি অন্যভাবে যাচ্ছি, আবার কথা অন্যভাবে নিয়েন না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ভাইয়া মনোযোগ আছে? আমাদের হিসাবে আমরা চলে যাব কোথায়? জাহান্নামে। নবী দাঁড়ায় বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে গেলে আমি কিন্তু জান্নাতে যাইতাম না। আল্লাহ পাক বলছেন, হাবিব জান্নাতে আপনি না গেলে তো উদ্বোধন হইতো না। তাহলে উদ্বোধন করতে আপনাকে লাগবে। এবার আপনি শর্ত দিলেন উম্মত না গেলে আমি জান্নাতে যাব না। এবার রব্বে করিম যদি আহকামুল হাকিমিন, আমি ওলামায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রব যদি আহকামুল হাকিমিন হয়ে সত্যিকার বিচার করা শুরু করে, এমন কোন বাবের ভূত আসেনি জান্নাতে যাইব? কারণ এখনো বউয়ের সুখে জান্নাতি হইতে পারি না, আল্লাহ সুখে কেমনে জান্নাতি হইয়া? আয়নার সামনে আজকে ঘরে যাইয়া বলবেন তো, আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় কইবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আমি। আয়নায় কিতা কয় দেখেন? আয়নায় কইব তোর মতো বাটফার। আমি কি বুঝাতে পারছি কথা? তাই ইমাম গাজ্জালি খুব সুন্দর একটা আমাদের হেদায়েতের জন্য পরামর্শ দিয়েছেন, যেই দিন তুমি তোমার বিবেকের চোখে ভালো হওয়া শুরু করবা, মনে রাখবা সেই দিন তুমি আল্লাহর প্রিয় বান্দা হওয়া মাত্র শুরু করতেছো। আর একটু জোরে এবার বলেন, আল্লাহ 24 ঘন্টার হিসাব নিবে কি নিবে না? এই জিনিসটা বোঝার জন্য আমি একটু, যদি কষ্ট না, ভাই আপনার নাম বলেন। জহিরুল ইসলাম। সকালে কয়টায় উঠছেন? কয়টায়? এবার বলেন, ঘড়িতে কয়টা কাটা থাকে? একটা হচ্ছে ঘন্টার, আরেকটা মিনিটের, আরেকটা সেকেন্ডের। আমার ভাইয়া রাগ করছেন? সরি ভাইয়া, শুধু একটু একটু। কয়টা বাজে? 6টা বাজে। তাহলে 3টা প্রশ্নের মধ্যে কয়টার উত্তর পাইলাম? এটা হচ্ছে ঘন্টার। তো কয়টা বাজে কয় মিনিট উঠছেন? কয়টা বাজে কয় মিনিটে? 6টা 5 6 7 8 এরকম। 6টা 10-এ প্রথম বলছে 6টা, এখন 6টা 10। তাহলে ঘন্টাও পাইলাম, মিনিটও পাইলাম। আরেকটা প্রশ্ন বাকি আছে। এখন এটা যদি আমি করি, আমার ভাই আমারে কিতা কইবে জানেননি? এবার সেই 3টা কাটার বাইরে যে যে ধর্মে পালন করুক, 3টার বাইরে কেউ নাই। ঘন্টা, মিনিট, সেকেন্ড। ভাই কয়টা? কয় 6টা। আরেকটু কোন? কয় 6টা 10 মিনিট। আরেকটু কোন? কয় ফিডায়াম তোরে। এবার রব্বে করিম বলে, মিসকাল যাররা, বান্দারে হাসরের ময়দানে তোর 60 বছর 40 বছর 45 বছর জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দেওয়া লাগবে। যদি পারফাস তুই পাবি জান্নাত। গেছে জান্নাত? জান্নাত গেছে? জান্নাত গেছে, কারণ সেকেন্ডের হিসাব দিয়ে কেমনে বাড়াইয়াম? তার মানে আল্লাহ চাচ্ছেন আমাদেরকে জান্নাত দিতে। তার মানে হাসরের ময়দানে 19-20 কিছু একটা হাজারবার পড়ছেন, খেয়াল করেন নাই? শুধু সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, শুধু এই আয়াতটা নিয়ে গবেষণা করলে হাজার প্রশ্ন আপনার খুলে যেত। শুধু আমরা কোরআন কেন, আমি আসলে রাগ করেন না ভাই, যেটা আমি আমার উপর নিয়ে কথাটা বলছি, ইসলাম শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি কেন জানেন? যে কিতাবটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটার নাম কোরআন। আমরা কোরআন খুলি শুধু 2 কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় কেডা কিতা কইছে ভুল, এই ভুলটা ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খোলার টাইম পাই না। তো কেন আমরা চিন্তা করলাম না? আচ্ছা বলেন, কোরআনটা কার জন্য? ভাইয়া একটু শেষ ভালো, যার সব ভালো তার, একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনটা কার জন্য? কোরআনটা কার জন্য? এবার আমি 3টা জাতির নাম বলবো, আপনারা একটু খেয়াল করবেন। পাখি আছে না নাই? পশু আছে না নাই? মানুষ আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু জাতগুলো ডিফাইন করবেন, কষ্ট হবে না তো আপনাদের? টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া, দোয়েল, গরু, গরু আমরা, তাহলে গরুটা পশুর দলে, আমরা মানুষের দলে, টিয়া পাখির দলে। এবার সেই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। একটু ভেবে দেখেন, সূরা ফাতিহার পরে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা বাকারা। বাকারা মানে গাবি। বাকারা মানে, এবার বলেন গাবিটা কোন দলে? জোরে বলেন। মাওলা কিতাব আমাদের জন্য
গাভীর নাম দিলা কেন? রব বলে আমি প্রত্যেকটা কিছুর মধ্যে কারণ আছে। বান্দা অন্তরে চোখ দিয়ে দেখো, বান্দা যখন গবেষণা করলো রবের প্রেমকে সাথে নিয়ে, দেখে যে কোরআনটা মানব জীবনের জন্য। কোরআনের শুরুটা বাকারা, বাকারার মানে গাভী, গাভীটা পশুর দলে। সর্বশেষ সূরার নাম সূরা নাস, সূরা নাস, সূরা নাস, সূরা নাস। নাস মানে মানুষ। রব বলে পশু দিয়ে শুরু করলাম, নাস দিয়ে শেষ করলাম। মানে কোরআনকে যদি নেওয়ার মতো নিতে জানো, তুমি পশু থেকে মানুষ হয়ে বের হয়ে যাবে। সমস্ত কাজ পিছনে রাখবেন, রবের ডাক সামনে রাখবেন। আপনি রবের ডাককে সামনে রেখে দেখান, 10 জায়গায় আল্লাহ আপনার ডাককে সামনে রেখে দেখাবে। আমি প্রায় সময় একটা কথা বলি, আত্মীয়র বাড়িতে বারবার গেলে দাম কমে। রবের ঘর এমন একটা ঘর, যত যাইবেন দাম বাড়ে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রবের ঘরে মসজিদে যত যাওয়া আসা বাড়াই দিবেন, সম্মান তত বাড়তে থাকবে। মানুষের কাছে ঝুঁকলে একবার, তার সামনে মাথা উঁচু করে আর দাঁড়ানো যায় না, কিন্তু রবের দরবারে যত আপনি ঝুঁকবেন, আপনার মাথার সম্মান তত বাড়তে থাকবে। বলেন সুবহান। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আগামী বছর ইচ্ছায় আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আমাকে যাওয়ার একটা রাস্তা করে দিবেন। হুজুর এসেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ভাইয়া মনোযোগ। মাহফিল একটা আদবের জায়গা, আমরা যেন আদবটা রক্ষা করে চলি। নবী রহমাতুল্লিল আলামিন বলে যে একজন মুহাক্কিক আলেমকে সম্মান করবে, সে যেন আমি নবীকে সম্মান করেছে। তো সেজন্য আলেম ওলামার প্রতি ভালোবাসা এবং সম্মান রাখবেন। ভালো না লাগলে দূরে থাকবেন, কিন্তু সম্মানটা রাখার চেষ্টা করবেন। কারণ এলমটা ওই চেহারা দিয়ে হয় না, আল্লাহ এবং নবীর মহাব্বত দিয়ে হয়। সুবহান। শেষ ভালো যার, সব ভালো তার। দেখি যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় না, হয় না, নারায়ণগঞ্জবাসীর গর্জন লাগবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে দেন, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পৃথিবী জানতো না মায়া কাকে বলে, কেমন হয়। আপনার নবী দুনিয়াতে এসে সে মায়ার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর জানতো না শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আপনার আমার নবী দুনিয়াতে এসে নিজের চরিত্র দিয়ে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। হয় না? আরেকটু জোরে। কারণ আপনাদেরকে আমি জোরে কেন বলতে বলছি জানেন? কারণ রবের প্রশংসা যতই বান্দা করতে থাকে, রব খুশি হইতে থাকে, শয়তান নারাজ হইতে থাকে। তো শয়তান নারাজ হলে তো আমাদের কারো কিচ্ছু যায় আসে। হে বেটা হইলে হোক গা নারাজ, আমগো গীতা। তাই শয়তানকে নারাজ করানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ। ছোট্ট একটি পিঁপড়া, যে পিঁপড়াকে আমরা কোনো দামই দিই না, কিন্তু এই পৃথিবীর এনভায়রনমেন্টে আমার যুবক ভাইরা জানে এই পিঁপড়ারও বড় একটা দখল আছে, অবদান আছে। কথা বলেন না রে ভাই। সুনামি আসার আগে আমরা খবর পাই কম্পিউটারের মাধ্যমে, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে। কিন্তু কম্পিউটার এখন পর্যন্ত ভূমিকম্পের আগাম সংবাদ দিতে সক্ষম হয়নি। এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প কখন হবে, কোন মাত্রায় হবে, সেটার আগাম সংবাদ এখনো দিতে পারেনি। কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে একটা নগণ্য ছোট্ট ছিদ্র, একটা নগণ্য ছোট্ট একটা সৃষ্টি, যাকে আমরা পিঁপড়া নামে চিনি, এই পিঁপড়া ভূমিকম্প আসার আগেই বলে দিতে পারে। আপনি হয়তো ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার ইচ্ছা আছে, ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে, চাকরিজীবী হওয়ার ইচ্ছা আছে, হন, কোনো সমস্যা নেই। ইসলাম মানা করে না, ইসলাম নিষেধ করে না। তবে আমার একটা ছোট্ট আবদার, ইসলামটাকে সাথে নিয়ে পাইলট হয়ে যান, ইসলামটাকে সাথে নিয়ে ব্যবসায়ী হয়ে যান,
এতে হবে কি জানেন, আপনার ব্যবসায়ী কাস্টমার আপনার থেকে জিনিস ক্রয় করতে এসে হয়তো একদিন আল্লাহ চাহে তো ওই বিধর্মীটা ঈমানও ক্রয় করে ফেলতে পারে। সুবহান। ইসলামের খেদমত একজনকে দিয়ে হয় না, সবাইকে লাগে। আমার যুবক ভাইরা বলেন ঠিক কিনা? এবার একটু মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টি জগতে যে কাকটাকে আমরা 2 পয়সার দাম দিই না, কাক সারাদিন শুধু ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, দুপুরবেলা ঘুমাইতে গেলে অনেকে বিরক্ত হয়ে যায় কাকের কারণে, এত চিল্লাস কেন? ঠিক না? এই সমাজ রক্ষার জন্য, পৃথিবীকে সাজানোর জন্য কাকেরও একটা বড় অবদান। জোরে বলেন, কাকেরও একটা বড় অবদান। এবার আমি প্রশ্ন করব আমার যুবক ভাই, একটু কষ্ট করে আমাকে রিপ্লাই দিবেন। ময়লার স্তূপে কখনো টিয়া পাখি বসে? ময়না পাখি, দোয়েল পাখি বসে তো বসে কে? কেন? এ কাক তুই এই জায়গায় কেন? বলে যে আমার জায়গাটা বড় পছন্দের। এই নোংরা জায়গা তোর পছন্দের হলো কেন? কাক বলে যে আমার কিছু করার নাই, সবকিছু রব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু রব্বুল আলামিনের মেজারমেন্ট। এবার পরিবেশ অধিদপ্তর গবেষণা করে দেখে আমরা যে ময়লাগুলোর স্তূপ দিই, যে ময়লা থেকে দুর্গন্ধ আসে, এই ময়লার মধ্যে যদি কাকের মতো একটা সৃষ্টি না থাকতো, পুরো পৃথিবীর মানুষ দুর্গন্ধযুক্ত হয়ে যেত। বলে যে কিভাবে? কাকের মধ্যে আল্লাহ তাআলা এমন সৃষ্টির গুণাগুণ দান করেছেন, তার পায়ের মধ্যে, তার মুখ থেকে এমন একটা পানিও বের হয় যেটা দুর্গন্ধকে নিঃশেষ করে দেয়। বলেন সুবহান। তাহলে কাকেরও দরকার, পিঁপড়ারও দরকার, ভ্রমরেরও দরকার, মৌমাছির দরকার, গাছের দরকার, বাঘেরও দরকার। বাঘ কি করে? মানুষ খেয়ে ফেলে। তাহলে এই বাঘগুলো মেরে ফেললে তো হয়, কিন্তু বাংলাদেশ সরকার দেখবেন আইন করেছেন বাঘ মারা যাবে না। বুঝাতে পারিনি মনে কথাটা। বাঘ মানুষ খেয়ে ফেলে, সবাই জানে। তাহলে বাঘ না থাকলে তো ভালো। সরকার বলে যে না, বাঘ মারবি, তোরা খাইছি। ও সরকার মহোদয়, বাঘের প্রতি আপনার এত আত্মীয়তা, এত মায়া কেন? বলে যে বাধ্য হয়ে। সেটা কি? বলে যে মানুষ থাকবে পৃথিবীতে, পৃথিবী টিকার জন্য জঙ্গলের দরকার, জঙ্গল টিকার জন্য বাঘের মতো প্রাণীরও দরকার। একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। শুধু এই কথাটা বলার একটাই কারণ, আপনার রব, আমার রব পৃথিবীতে সৃষ্টি জগতে অহেতুক একটা জিনিসও সৃষ্টি করে নাই, সবকিছুর বিশেষ কারণ আছে। এবার যেই দিকে আমি আপনাদের মনোযোগটা নিতে চাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে যদি কষ্ট করে বলেন, আমার একটু শুনতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জবাসীর আওয়াজ কি এত ছোট হয়? আপনারা না একটু নেতা টাইপের মানুষ, আওয়াজটা একটু বড় করণ লাগবে তো। আলহামদুলিল্লাহ। আপনাদের একটা গর্জন আছে তো, ওই গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি কি জানি না? মনে রাখবেন ভাই, ইসলাম যতটুক জানাটা ডিমান্ড করে, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। আমরা নামাজ 5 ওয়াক্ত পেয়েছি, ভাবার কখনো টাইম হয় নাই। নামাজ 5 ওয়াক্ত না হয়ে 6 ওয়াক্ত হলে কি হতো, 7 ওয়াক্ত হলে কি হতো, 4 ওয়াক্ত হলে কি হতো, ওই ভাবার আমাদের টাইম নাই। আমরা কখনো ভাবলাম না রমজান মাসে রোজা কেন রাখতে হয়, আমরা ভাবলাম না এই উপবাস থাকা কিভাবে ইবাদত হয়, আমরা কখনো ভাবলাম না এই কাপড়টা খুলে, রঙিন কাপড় খুলে, সাদা কাপড়ে কাফনের মতো কাপড় পরে, ইহরামের নাম দিয়ে ওই মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা, আরাফাত করা, মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, এটার বিশেষ কারণ কি? আপনার আমার ভাবার কোনো টাইম হয় নাই। নিজের উপার্জিত টাকাকে যাকাতের মাধ্যমে দান করার এটা বিশেষত্ব কি? আমাদের ভাবার কোনো টাইম হয় নাই। আমরা শুধু করতেই আছি, কারণ ভাবার চেষ্টা করি না বলে ইসলামটাকে বুঝতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমি সেজন্য যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আজকে থেকে আমরা একটু ইসলামটাকে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী আসছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী কোনটা? এটা পাইছে কারা? আমাদের চাইতে ভাগ্যবান কে আছে? পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কি পাইছে কারা? তো সারা পৃথিবী, সারা বিশ্ব, সমস্ত জ্ঞান কোরআনে আছে। সমস্ত কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা দাঁড়িয়ে যায়।
সূরা ফাতিহার মূল বিষয় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। বিসমিল্লাহর সমস্ত তত্ত্ব বায়ের মধ্যে আছে, বায়ের সমস্ত তত্ত্ব নুক্তার দিকে আছে। ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুক বলতে চাই আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন যার অর্থ সকলেরই জানা আছে, সমস্ত প্রশংসা আলামিনের রবের। একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহটাকে রব্বিল আলামিন, আলামিনের রব। রব মানি পালন কর্তা। একটু মনোযোগ দিবেন, রব মানি, একটু আওয়াজ দেন, রব মানি, রব মানি। আল্লাহ তো নিজেকে খালিক বলতে পারতেন, স্রষ্টা। আল্লাহ তো নিজেকে মালিক বলতে পারতেন, আমি মালিক। আল্লাহ খালিকও বলেন নাই, মালিকও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, গফফারও বলেন নাই, সত্তারও বলেন নাই, জব্বারও বলেন নাই, জুল জালাল ওয়াল ইকরামও বলেন নাই। বলেছেন তো বলেছেন আপনার রব, বলছেন আমি রব। রব মানে কি? পালন। বলেন রব মানে কি? এবার আমাদেরকে লেলে পেলে বড় করছে, এরকমও কিছু মা আছে না নাই? খালা আছে না নাই? অনেকের মা মারা গেলে খালাই লালন পালন করে। আচ্ছা, লালন পালন করা মানে কি? একটু খেয়াল করবেন। আপনি আমি প্রস্রাব করেছি, উনি বিরক্ত হয় নাই, প্রস্রাবটা পরিষ্কার করে দিয়েছেন। বাথরুম করে দিয়েছি, রাতে 3টা বাজে শীতের কালে, বিরক্ত হয় নাই, পরিষ্কার করে দিয়েছি। আপনার আমার আওয়াজ ছিল না ছোটবেলায়, কান্না করেছি, উনি বুঝতে পেরেছে আমাদের খিদা লেগেছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে। এই যে বলে আমাদেরকে, তোদেরকে এত বেয়াদবি করছ আমার সাথে, আরে আমি তোরে লেলে পেলে বড় করছি। বলে না লেলে পেলে বড় করছি। এবার বলেন লালন পালন মানে কি? 24টা ঘন্টার মধ্যে যত্ন নেওয়া। লালন পালন মানে কি? সমস্ত চাহিদার দিকে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার প্রত্যেকটা বিষয়ের খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার বাহিরের বিষয়ে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার ভিতরের বিষয়ে খেয়াল রাখা। কিছু বিষয় আছে যেটা বন্ধুও বুঝতে পারে না, কিন্তু সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে। সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে অন্তরে কি যাচ্ছে। কেউ বুঝে না সে বাঙ্গা মনের কথা, মা চেহারা দেখলেই বুঝতে পারে সন্তানের মন ভেঙে গিয়েছে। মা কেমনে বুঝলা? কয় আমি তোরে লাইলা ফাইলা বড় করছি। মনোযোগ আছে? এবার আল্লাহ বলছেন কি মজার কথা, মজার কথা একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বলছেন আনা রাব্বুল আলামিন, আমি আলামিনের রব, আমি আলামিনের পালন কর্তা, আমি আলামিনের লালন কর্তা, আমি আলামিনের যত্নকারী, আমি আলামিনের খেয়ালকারী, আমি আলামিনের কর্তা, আমি আলামিনের যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, আমি রব সব সময় খেয়াল রাখি। এবার আমি আমার যুবক ভাইদের কাছে মাইন্ড করেন না, একটা প্রশ্ন করি। আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে, সে যেই হোক, 24 ঘন্টায় আপনার কতক্ষণ যত্ন নিতে পারবে? 24 ঘন্টা পারবে? সম্ভবই না। বেশির থেকে বেশি 18 ঘন্টা, 17 ঘন্টা, 20 ঘন্টা। কারণ দিন শেষে তার তো ঘুমানোর আগে কি বলবে? ভাই তুমি একটু দেখো, আমি একটু ঘুমাই লই। তাহলে আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে, সে কখনো 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সার্ভিস দিতে চাইলেও পারবে না। সপ্তাহে 7 দিন সার্ভিস দিতে চাইলেও পারবে না। মাসে 30টা দিন আপনাকে সার্ভিস দিতে চাইলেও পারবে না। তাহলে সে আপনার যতই যত্নকারী হোক, পারফেক্ট না। পৃথিবীতে যত নবী আসছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী কোনটা? এটা পাইছে কারা? আমাদের চাইতে ভাগ্যবান কে আছে? পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কি পাইছে কারা? তো সারা পৃথিবী, সারা বিশ্ব, সমস্ত জ্ঞান কোরআনে আছে। সমস্ত কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা দাঁড়িয়ে যায়। সূরা ফাতিহার মূল বিষয় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। বিসমিল্লাহর সমস্ত তত্ত্ব বায়ের মধ্যে আছে, বায়ের সমস্ত তত্ত্ব নুক্তার দিকে আছে। ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুক বলতে চাই আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন যার অর্থ সকলেরই জানা আছে, সমস্ত প্রশংসা আলামিনের রবের।
একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহটাকে রব্বিল আলামিন, আলামিনের রব। রব মানি পালন কর্তা। একটু মনোযোগ দিবেন, রব মানি, একটু আওয়াজ দেন, রব মানি, রব মানি। আল্লাহ তো নিজেকে খালিক বলতে পারতেন, স্রষ্টা। আল্লাহ তো নিজেকে মালিক বলতে পারতেন, আমি মালিক। আল্লাহ খালিকও বলেন নাই, মালিকও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, গফফারও বলেন নাই, সত্তারও বলেন নাই, জব্বারও বলেন নাই, জুল জালাল ওয়াল ইকরামও বলেন নাই। বলেছেন তো বলেছেন আপনার রব, বলছেন আমি রব। রব মানে কি? পালন। বলেন রব মানে কি? এবার আমাদেরকে লেলে পেলে বড় করছে এরকমও কিছু মা আছে না নাই? খালা আছে না নাই? অনেকের মা মারা গেলে খালাই লালন পালন করে। আচ্ছা, লালন পালন করা মানে কি? একটু খেয়াল করবেন। আমি প্রস্রাব করেছি, উনি বিরক্ত হয় নাই, প্রস্রাবটা পরিষ্কার করে দিয়েছেন। বাথরুম করে দিয়েছি, রাতে 3টা বাজে শীতের কালে, বিরক্ত হয় নাই, পরিষ্কার করে দিয়েছি। আপনার আমার আওয়াজ ছিল না ছোটবেলায়, কান্না করেছি, উনি বুঝতে পেরেছে আমাদের খিদা লেগেছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে। এই যে বলে আমাদেরকে, তোদেরকে এত বেয়াদবি করছ আমার সাথে, আরে আমি তোরে লেলে পেলে বড় করছি। বলে না লেলে পেলে বড় করছি। এবার বলেন লালন পালন মানে কি? 24টা ঘন্টার মধ্যে যত্ন নেওয়া। লালন পালন মানে কি? সমস্ত চাহিদার দিকে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার প্রত্যেকটা বিষয়ের খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার বাহিরের বিষয়ে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার ভিতরের বিষয়ে খেয়াল রাখা। কিছু বিষয় আছে যেটা বন্ধুও বুঝতে পারে না, কিন্তু সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে। সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে অন্তরে কি যাচ্ছে। কেউ বুঝে না সে বাঙ্গা মনের কথা, মা চেহারা দেখলেই বুঝতে পারে সন্তানের মন ভেঙে গিয়েছে। মা কেমনে বুঝলা? কয় আমি তোরে লাইলা ফাইলা বড় করছি। মনোযোগ আছে? এবার আল্লাহ বলছেন কি মজার কথা, মজার কথা একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব, আমি আলামিনের পালন কর্তা, আমি আলামিনের লালন কর্তা, আমি আলামিনের যত্নকারী, আমি আলামিনের খেয়ালকারী, আমি আলামিনের কর্তা, আমি আলামিনের যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, আমি রব সব সময় খেয়াল রাখি। এবার আমি আমার যুবক ভাইদের কাছে মাইন্ড করেন না, একটা প্রশ্ন করি। আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে, সে যেই হোক, 24 ঘন্টায় আপনার কতক্ষণ যত্ন নিতে পারবে? 24 ঘন্টা পারবে? সম্ভবই না। বেশির থেকে বেশি 18 ঘন্টা, 17 ঘন্টা, 20 ঘন্টা। কারণ দিন শেষে তার তো ঘুমানোর আগে কি বলবে? ভাই তুমি একটু দেখো, আমি একটু ঘুমাই লই। তাহলে আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে, সে কখনো 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সার্ভিস দিতে চাইলো পারবে না। সপ্তাহে 7 দিন সার্ভিস দিতে চাইলো পারবে না। মাসে 30টা দিন আপনাকে সার্ভিস দিতে চাইলেও পারবে না। তাহলে সে আপনার যতই যত্নকারী হোক, পারফেক্ট না। পৃথিবীতে যত নবী আসছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী কোনটা? এটা পাইছে কারা? আমাদের চাইতে ভাগ্যবান কে আছে? পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কি পাইছে কারা? তো সারা পৃথিবী, সারা বিশ্ব, সমস্ত জ্ঞান কোরআনে আছে। সমস্ত কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা দাঁড়িয়ে যায়। সূরা ফাতিহার মূল বিষয় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। বিসমিল্লাহর সমস্ত তত্ত্ব বায়ের মধ্যে আছে, বায়ের সমস্ত তত্ত্ব নুক্তার দিকে আছে। ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুক বলতে চাই আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন। সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, যার অর্থ সকলেরই জানা আছে, সমস্ত প্রশংসা আলামিনের রবের। একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহটাকে রব্বিল আলামিন, আলামিনের রব। রব মানি পালন কর্তা। একটু মনোযোগ দিবেন, রব মানি, একটু আওয়াজ দেন, রব মানি, রব মানি। আল্লাহ তো নিজেকে খালিক বলতে পারতেন, স্রষ্টা।
আল্লাহ তো নিজেকে মালিক বলতে পারতেন, আমি মালিক। আল্লাহ খালিকও বলেন নাই, মালিকও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, গফফারও বলেন নাই, সত্তারও বলেন নাই, জব্বারও বলেন নাই, জুল জালাল ওয়াল ইকরামও বলেন নাই। বলেছেন তো বলেছেন আপনার রব, বলছেন আমি রব। রব মানে কি? পালন। বলেন রব মানে কি? এবার আমাদেরকে লেলে পেলে বড় করছে এরকমও কিছু মা আছে না নাই? খালা আছে না নাই? অনেকের মা মারা গেলে খালাই লালন পালন করে। আচ্ছা, লালন পালন করা মানে কি একটু খেয়াল করবেন। আপনি আমি প্রস্রাব করেছি, উনি বিরক্ত হয় নাই, প্রস্রাবটা পরিষ্কার করে দিয়েছেন। বাথরুম করে দিয়েছি, রাতে 3টা বাজে শীতের কালে, বিরক্ত হয় নাই, পরিষ্কার করে দিয়েছি। আপনার আমার আওয়াজ ছিল না ছোটবেলায়, কান্না করেছি, উনি বুঝতে পেরেছে আমাদের খিদা লেগেছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে। এই যে বলে আমাদেরকে তোদেরকে এত বেয়াদবি করছ আমার সাথে, আরে আমি তোরে লেলে পেলে বড় করছি। বলে না লেলে পেলে বড় করছি। এবার বলেন লালন পালন মানে কি? 24টা ঘন্টার মধ্যে যত্ন নেওয়া। লালন পালন মানে কি? সমস্ত চাহিদার দিকে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার প্রত্যেকটা বিষয়ের খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার বাহিরের বিষয়ে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার ভিতরের বিষয়ে খেয়াল রাখা। কিছু বিষয় আছে যেটা বন্ধুও বুঝতে পারে না, কিন্তু সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে। সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে অন্তরে কি যাচ্ছে। কেউ বুঝে না সেই ভাঙ্গা মনের কথা, মা চেহারা দেখলেই বুঝতে পারে সন্তানের মন ভেঙে গিয়েছে। মা কেমনে বুঝলা? কয় আমি তোরে লাইলা ফাইলা বড় করছি। মনোযোগ আছে? এবার আল্লাহ বলছেন কি মজার কথা, মজার কথা একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব, আমি আলামিনের পালন কর্তা, আমি আলামিনের লালন কর্তা, আমি আলামিনের যত্নকারী, আমি আলামিনের খেয়ালকারী, আমি আলামিনের কর্তা, আমি আলামিনের যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, আমি রব সব সময় খেয়াল রাখি। এবার আমি আমার যুবক ভাইদের কাছে মাইন্ড করেন না, একটা প্রশ্ন করি। আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে সে যেই হোক, 24 ঘন্টায় আপনার কতক্ষণ যত্ন নিতে পারবে? 24 ঘন্টা পারবে? সম্ভবই না। বেশির থেকে বেশি 18 ঘন্টা, 17 ঘন্টা, 20 ঘন্টা। কারণ দিন শেষে তার তো ঘুমানোর আগে কি বলবে? ভাই তুমি একটু দেখো, আমি একটু ঘুমাই লই। তাহলে আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে সে কখনো 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সার্ভিস দিতে চাইলেও পারবে না। সপ্তাহে 7 দিন সার্ভিস দিতে চাইলেও পারবে না। মাসে 30টা দিন আপনাকে সার্ভিস দিতে চাইলেও পারবে না। তাহলে সে আপনার যতই যত্নকারী হোক,